রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, আজকে যে প্রতিবেদনটি করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি, আপনারা হয়তো টিভিতে দেখেছেন কিনা জানি না, কিন্তু আমার চ্যানেলে আপনারা জেনে নিন বা দেখে নিন যে শনিবারে বেশ মারাত্মক একটি ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে, আপনারা সকলেই জানেন চীনে সেই নদীর নাম হচ্ছে নদীর নাম হচ্ছে ইয়ারলুং সাংপো সেই নদী, ব্রহ্মপুত্র নদী, সেই নদীর উপরে কিন্তু এক বিরাট বাঁধ বা বিরাট ড্যাম তৈরি করছে। কার্যত শনিবার তারা এর ভিত্তি স্থাপন করেছে এবং শনিবার থেকে কিন্তু কার্যত শুরু হয়েছে। তো আপনারা সকলে জানেন এই যে এই নদীর উপর যদি এই ড্যামটি হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে আপনারা সকলে জানেন। আমি যদি আপনাদের একটু জানিয়ে দিই, এই ব্রহ্মপুত্র নদী যেটি চীনে নাম হচ্ছে ইয়ারলুং সাংপো, এই নদীর গতিপথের কথা যদি আমি একটু বিশ্লেষণ করি তা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর গতিপথটা দেখে নিন একটু। চীন দেশের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এই নদী এবং অরুণাচল প্রদেশে, ভারতবর্ষের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্য দিয়ে বয়ে গিয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এইখানটায় আমার খুব মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগে, এই যে চীন যখন এই ব্রহ্মপুত্র নদীর উপর ড্যাম তৈরি করছে তখন কিন্তু বাংলাদেশ এটাকে সাপোর্ট করছে। অথচ দেখা যাচ্ছে যে এই যে ব্রহ্মপুত্র নদী সেটি পুরোপুরি কোথায় গিয়ে মিশেছে, বাংলাদেশের ভিতর গিয়ে। ওই বাংলাদেশের যে একটি নদী আছে যমুনা নদী, সেই যমুনা নদী নামে পরিচিত এই নদী ব্রহ্মপুত্র নদী, সেই নদী বাংলাদেশের উপর দিয়ে যমুনা নদী নামে নিয়ে একেবারে কোথায় মিশেছে, মেঘনা নদীর সাথে মিলিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে। তো বুঝতেই পারছেন এই যে নদী ব্রহ্মপুত্র নদী যমুনা মেঘনা হয়ে পুরোপুরি বঙ্গোপসাগরে পড়েছে বাংলাদেশের মধ্য দিয়ে। আর কিন্তু বাংলাদেশের এতটাই কি বলবো, এর জন্য তো আমি বলি বাংলাদেশিদের অ্যাকচুয়ালি যারা মানুষ আছে না বা যারা আছেন তাদের বুদ্ধি হাঁটুতে, তারা এইটাকে সাপোর্ট করে। এই যে চীন এই ব্রহ্মপুত্র নদীর উপর একটা বিশাল বড় একটা ড্যাম তৈরি করছে, এটাকে তারা সাপোর্ট করছে। তারা কি ভাবছে যে এই ড্যামটা তৈরি হলে ভারত হয়তো ওই ভারতের দুটো যে রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম আর এই দুটোর আর মেঘালয়ের বা মিজোরামের কিছু অংশ আছে, তো এই দুটো রাজ্য নাকি শুকিয়ে যাবে, এটা তাদের ধারণা। কিন্তু আমি একটু আপনাদের জানিয়ে দিই, এই যে ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন কিন্তু এর সঙ্গে অনেকগুলি উপনদী একসঙ্গে মিলিত হয়েছে। তো আমার মনে হয় না যে ভারতবর্ষের ওই দুটো রাজ্য অন্তত শুকিয়ে অন্তত যাবে না। তবে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বন্যায় যখন বর্ষাকাল আসবে তখন যদি চীন মনে করে তাহলে ওই ছেড়ে দিল বাঁধটা, ধরুন ড্যাম খুলে দিল, তাহলে একটা বন্যাটা সৃষ্টি হতে পারে। এই একটা জিনিস কিন্তু হতে পারে, কিন্তু শুকিয়ে যাবে এই দুটো রাজ্য এটা বলা ভুল। কিন্তু সব থেকে বেশি যার ক্ষতি হবে সেটা হচ্ছে বাংলাদেশ। কেন বলছি, দেখুন এই যে চীন যেহেতু ব্রহ্মপুত্র নদীর উপর একটি ড্যাম তৈরি করে দিল, এবার আমাদের দেশ ভারতবর্ষেরও উচিত, আমি যদি মনে করি তাই করবে। চীন যেহেতু এই ড্যাম তৈরি করছে, ঠিক ভারতবর্ষেও কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উপর এবার ড্যাম তৈরি করবে। শুধুমাত্র চীন যাতে এই বর্ষাকালে জলটাকে ছেড়ে না দিয়ে ওই দুটো রাজ্যে যাতে বন্যা না তৈরি করতে পারে, তার জন্য ড্যামটা তৈরি হবে। আর ভারতবর্ষ যদি এই ড্যাম তৈরি করে সব থেকে বেশি যা লস হবে সেটা হচ্ছে বাংলাদেশ এদিক থেকেও শুকাবে, ওই দিক থেকেও শুকাবে। কারণ আপনারা সকলেই জানেন একদিকে গঙ্গা নদী, সেই নদীর জলও তারা পাচ্ছে না, কার্যত পাচ্ছে না। আবার যদি ব্রহ্মপুত্র নদীর উপর যদি আবার ড্যাম দেওয়া হয়, চীনে একটা ড্যাম দেওয়া হবে, আবার ভারতবর্ষ আমাদের দেশে যদি একটা ড্যাম দেয়, তাহলে বাংলাদেশ কীভাবে শুকাবে বুঝতে পারছেন তো আপনারা। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের লোকেরা বোঝে না। বাংলাদেশের লোকেরা শুধুমাত্র ভাবে যে ওই ভারতের ক্ষতি হচ্ছে, বিশাল ব্যাপার, ভারতের ক্ষতি হচ্ছে। এদিকে আসল যে ক্ষতি সেটা যে বাংলাদেশের হবে সেটা কিন্তু বুঝতে পারছে না। আচ্ছা, এবার আমি একটু আসি যে এই যে ড্যামটা তৈরি হচ্ছে, এই ড্যামটা অ্যাকচুয়ালি ঠিক কত বড় এবং কত টাকা খরচা হচ্ছে একটু আপনাদের জানিয়ে দিই। বলা হচ্ছে এটি চীনের সব থেকে বড় ড্যাম। এই যে ব্রহ্মপুত্র নদীর উপর যে ড্যামটা তৈরি করা হবে, মেগা ড্যাম বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এটি সব থেকে বড় চীনের। একটু আপনাদের একটু জানিয়ে দিই। তো আমি আগেই বললাম শনিবার থেকে চীন এই বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু করেছেন এবং প্রিমিয়ার লি কোয়াং উপস্থিত ছিলেন। এই প্রিমিয়ার লি কোয়াং হচ্ছেন চীনের প্রধানমন্ত্রী, তার উপস্থিতিতে কিন্তু ভিত স্থাপন করা হয় বা উদ্বোধনী অনুষ্ঠান হয়। চীনের এবার একটা দাবি আছে যে কেন তারা এই ব্রহ্মপুত্র নদীর উপর বাঁধ তৈরি করছে। তাদের কি দাবি? তারা বলতে চাইছে জলবিদ্যুৎ উৎপাদন করবে, যা তিব্বতের বিদ্যুৎ চাহিদা কিন্তু পূরণ করবে।
বিদ্যুতের চাহিদা মেটাবে এবং চীনের অন্যান্য প্রদেশেও অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। অ্যাকচুয়ালি এটা কতটা সত্য আমি জানি না। তারা হয়তো চাইছে এই ড্যামটা তৈরি করে ভারতবর্ষের ওই দুটো রাজ্য আছে বা সেভেন সিস্টারে যে দুটো রাজ্য আছে অরুণাচল প্রদেশ এবং আসাম, এখানে একটু মানে ওই যাতে শুকিয়ে যায় বা বন্যা হয় সে একটা চেষ্টা করছে তারা। বেশ ঠিক আছে, এই বাঁধে মোট 5টি হাইড্রো পাওয়ার আছে। এই যে বাঁধ তৈরি করছে সেখানে বড় বড় 5টি হাইড্রো পাওয়ার আছে, হাইড্রো পাওয়ার স্টেশন আছে বা তৈরির পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রায় 1.2 ট্রিলিয়ন ইয়ান মানে চীনের টাকা, আপনারা সকলে জানেন। 1.2 ট্রিলিয়ন ইয়ান অর্থাৎ 167.1 বিলিয়ন ডলার, 167.1 বিলিয়ন ডলার অর্থ ব্যয় হবে বলে অনুমান। মানে বুঝতে পারছেন এত টাকা যদি ব্যয় করছে, মানে কত বড় একটা ড্যাম একটা তৈরি করছে। এত বড় ড্যাম তৈরি করে মানে তিব্বত, আমার মনে সন্দেহ আছে শুধুমাত্র তিব্বতকেই মানে বিদ্যুৎ সাপ্লাই করার কাজ। এত বড় ড্যাম কির জন্য এত টাকা খরচা হচ্ছে? তার মানে এর পিছনে আরো গোপন রহস্য রয়েছে লুকিয়ে। তারা হয়তো চাইছে এই যে সেভেন সিস্টারের উপর দিয়ে যে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে, সেই নদীর মাধ্যমে এই সেভেন সিস্টারের যে সমস্ত রাজ্যগুলি আছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং আসাম, এই দুটি রাজ্যকে শুকিয়ে দেওয়া যায়। কিন্তু আমার একটু মনে হয় তাদের একটু বুদ্ধির একটু প্ল্যানে একটু ভুল আছে। কারণ এই ব্রহ্মপুত্র নদীর সঙ্গে অনেকগুলো উপনদী কিন্তু মিলিত হয়েছে, হ্যাঁ। তবে তারা একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে বর্ষাকালে। কারণ বর্ষাকালে যদি তারা ড্যামটা যদি খুলে দেয় তাহলে কিন্তু বন্যা হবে ভারতবর্ষের এই দুটি রাজ্যে নয়, সেভেন সিস্টারের অনেক কোটি রাজ্যে যে 7টি রাজ্য আছে সেখানে প্রায় বন্যা হবে। কিন্তু আবার বলছি কিন্তু ভারতবর্ষ যদি একটা পাল্টা ড্যাম করে তাহলে কি হবে? তাহলে কিন্তু মাঝখান দিয়ে ফেসে যাবে বাংলাদেশ। কেন বলছি বাংলাদেশ ফেসে যাবে? ওরা যেই জল ছাড়ুক ভারত তো আটকে নেওয়ার পর যদি ভারতবর্ষ যদি জলটা যদি ছেড়ে দেয় তো পুরোপুরি জলটা কোথায় যাবে? ওই যমুনা নদীর উপর, যেটা বাংলাদেশের নাম নিয়ে যে যমুনা, সেটা বঙ্গোপসাগরে পড়েছে, মেঘনা যমুনা, সেই নদীর উপর যে বয়ে যাবে এবং কোথায় ঢুকবে? বাংলাদেশে। এবং বাংলাদেশ পুরোপুরি কিন্তু মানে বাংলাদেশ গ্রীষ্মকালেও শুকাবে, আবার ওই বর্ষাকালেও মরবে। তো কিন্তু বাংলাদেশের লোকেরা এতটাই বুদ্ধিমান, হাঁটুতে বুদ্ধি, যেহেতু আমি আগেই বলেছি, তারা এই চীনকে সাপোর্ট করে যে হ্যাঁ এটা ঠিক করেছে, ব্রহ্মপুত্র নদীর উপর এই বাঁধটা দেওয়া ঠিক হচ্ছে। তাহলে মশাই, আমরা যখন বলি যে গঙ্গার জল বাংলাদেশকে দেবো না, তখন বাংলাদেশিরা কেন বলে যে গঙ্গার জল কেন দেবে না, এটা ওই বিশ্ব আইন মানে বিরুদ্ধে? তখন এই কথাটা কেন বলে আমি সেটা কিন্তু বুঝতে পারি না। তো আপনারা বললাম কার্যত দেখুন ভারতের যে লস হবে না, লস তো হবেই। কারণ বাঁধ যখন তৈরি হচ্ছে, এত কোটি টাকা দিয়ে, এত বিলিয়ন টাকা যখন খরচা করা হচ্ছে চীনের তরফ থেকে, তার মানে কোনো তো একটা কারণ আছে, অবশ্যই ক্ষতি হবে। অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানাতেই পারেন। তবে আমি তো আরেকটু জানিয়ে দিই যে কী ক্ষতি হতে পারে, বিশেষ করে ভারতবর্ষের, এবং ভারতবর্ষের কথাই বলছি, বাংলাদেশের তো ক্ষতি হবেই। দেখুন, চীনের মেগা ড্যাম তৈরি হলে ভারত বা বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়বে একটু বলে দিচ্ছি। চীনের এই মেগা ড্যাম প্রকল্পের কারণে ভারত ও বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হওয়ারই কথা। এই বাঁধ তৈরি হলে এবং তা থেকে হঠাৎ জল ছাড়লে অরুণাচল প্রদেশ, আসাম সহ উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ প্লাবিত হবে, যেটা হচ্ছে মেন। দেখুন, শুকাতে পারবে না, এটা আমি 100% গ্যারান্টি। চীন যতই চেষ্টা করুক, ভারতবর্ষের এই সেভেন সিস্টারের যে দুটি রাজ্য আছে, এই দুটি রাজ্যের শুকাবে না, কিন্তু বান হবে। এটা সত্য কথা, আমি নিচ্ছি, বান হবে। বাংলাদেশেও এতে ক্ষতিগ্রস্ত হবে। আমি যেটা বললাম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। চীনের এই প্রকল্পের কারণে ভারতের জলসংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে তিব্বতের ব্রহ্মপুত্র নদের উপর। চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান এই বাঁধ নির্মাণের কাজে উদ্বোধন করেন। তো এটা কিন্তু বিশাল একটা মারাত্মক একটা জিনিস হচ্ছে, যে আমার মনে হয় চীনের সব থেকে বড় নয়, এটা চীন হয়তো পৃথিবীর সব থেকে বড় ড্যাম তৈরি করার চেষ্টা করছে ব্রহ্মপুত্র নদীর উপর। যদিও চীনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শুধুমাত্র তিব্বত এবং আরও যে সমস্ত পার্শ্ববর্তী এলাকা রয়েছে চীনের, সেখানে ওই বিজলি কারেন্ট সাপ্লাইয়ের জন্য এই ড্যামটা কিন্তু তৈরি করা হচ্ছে। কিন্তু আমার সেটা কিন্তু মনে হচ্ছে না। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই যে সেভেন সিস্টার রয়েছে, এই সেভেন সিস্টার যাতে খরা তৈরি হয়, কার্যত খরা এবং বন্যা যাতে তৈরি হয়, সে একটা প্ল্যানিং কিন্তু করছে। কিন্তু ভারতবর্ষও কিন্তু চুপ করে বসে নেই, ভারতবর্ষ পাল্টা কিন্তু ড্যাম করতে শুরু করে দিয়েছে। আর এটা যে হবে আমি বুঝতেই পেরেছি, এবং ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে চীন যে ড্যাম তৈরি করছে, এটি একটি জলবোমা।
কারণ বর্ষাকালে যখন এই ড্যাম খুলে দেওয়া হবে পুরোপুরি কিন্তু এই যে অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্য রয়েছে এবং উত্তর পূর্বে যে সেভেন সিস্টার রয়েছে, আপনারা সকলে জানেন সেই সেভেন সিস্টার কিন্তু প্লাবিত হবে। তো অবশ্য আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো আমি যেটুকু বুঝলাম, যেটুকু বুঝেছি আমি সেইটুকু আপনাদের সামনে রাখলাম। আমার বোঝার ক্ষমতা খুবই সীমিত, আপনারা জানেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম আরও আন্তর্জাতিক এবং রাজনৈতিক খবর কিন্তু আমি নিয়ে আসি। আর আপনাদের যদি আরও কোনো ভিন্ন মত থাকে আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাতেই পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, জয় শ্রীরাম। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।